সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন এই সময়ও প্রভু আমাদের জন্য সুন্দর করেছেন, সেজন্য প্রভু ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। যেন প্রত্যেকটা দিন এইভাবে আমরা প্রভুর জন্য গৌরব করতে পারি, প্রভুর প্রশংসা গান করতে পারি, তার উদ্দেশ্যে মহিমা গান করতে পারি। কারণ এই জীবনে আমরা আহত হয়েছি, খ্রিস্ট যিশুকে জেনেছি এবং খ্রিস্ট যিশুকে জানার পর এই জীবন আমরা পেয়েছি। এই জীবন যেন শুধুমাত্র ঈশ্বরের উদ্দেশ্যে রাখতে পারি। জীবনে অনেক কঠিন সমস্যা এসে পড়লেও যেন শুধুমাত্র একজন নিজেকে খ্রিস্ট বিশ্বাসী হিসাবেই পরিচয় দিতে পারি। শুধুমাত্র আমরা খ্রিস্ট বিশ্বাসী নই, আমরা যেন নিজেকে খ্রিস্টের একজন সেবক বলে আমরা বলতে পারি। কারণ প্রভু তিনি আমাদেরকে ধরেছেন, তিনি আমাদের হাত ছাড়বেন না। আমরা যেন শেষ পর্যন্ত তাকে ধরে থাকতে পারি। আমাদের বিশ্বাস থাকতে হবে, আমাদেরকে এগিয়ে চলতে হবে। সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই যে তোমাদের প্রত্যেককে তো আর আমি দেখতে পাই না, তোমরাও আমাকে দেখতে পাও না, কিন্তু আমরা প্রত্যেকে প্রভুতে এক, প্রত্যেকে আমরা প্রভুতে এক। আমাদের সব কিছু প্রভু যিশু জানেন। আমরা কিভাবে চলছি সেটাও ঈশ্বর জানেন, কি করছি তাও প্রভু জানেন। প্রভুতে আমরা শেষ পর্যন্ত থাকবো কি থাকবো না অলরেডি সেটাও ঈশ্বর জানেন, সেটাও কিন্তু তিনি জানেন। তাই আমার তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, যতজন খ্রিস্ট যিশুকে জানো শেষ পর্যন্ত তাকে ধরে রেখো। কারণ এই জগৎ কিন্তু মন্দ, এই জগৎ চাইবে না যেন আমরা প্রভুতে ধরে থাকি। এই জগৎ বিভিন্নভাবে প্রলোভনে আমাদেরকে ফেলবে। সে নিজের ইচ্ছাকে প্রতিষ্ঠা করার জন্য তার যা ইচ্ছা সে তাই করবে, আর হয়তো তার জন্য আমরা প্রভুর পথ থেকেও সরে যেতে পারি। সেই জন্য ভীষণই সাবধান, আমরা যেন শেষ পর্যন্ত প্রভুতে ধরে থাকতে পারি। খ্রিস্ট যিশুতে এটাই হবে আমাদের শপথ। প্রথমত ঈশ্বরের কাছে কিছু শপথ বা প্রতিজ্ঞা করতে নেই, কারণ আমরা মানুষ, আমরা প্রতিজ্ঞা রাখতে পারি না, কথা দিয়ে কথা রাখতে পারি না। তাই ঈশ্বর তিনি তো মহান, তিনি তো জীবন্ত, তিনি তো দেখতে পান, তার কাছে কথা দেওয়া উচিতই নয়। কথা দিয়েও আমরা কথা রাখতে পারি না। কীরকম বলি একটু, আজকের আমি ঘর থেকে যখন বাইরে বেরোচ্ছি আমি প্রভুর কাছে প্রার্থনা করে বেরোলাম যে প্রভু তুমি আমাকে সুন্দরভাবে অমুক জায়গায় পৌঁছে দাও, আমি যেন সুন্দরভাবে যেতে পারি, আমি যেন রাস্তা দিয়ে ভালোভাবে যেতে পারি, তুমি আমাকে গাইড করে নিয়ে চলো এবং আমি সুন্দরভাবে পৌঁছলে তোমার ধন্যবাদ করব বলে আমি বাড়ি থেকে বেরোলাম। এবং সুন্দরভাবে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছেও গেলাম। সেখানে পৌঁছে গিয়ে কি আবার প্রার্থনা করে প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু তোমাকে ধন্যবাদ জানাই, তুমি সুন্দরভাবে নিয়ে আসলে। এই সামান্য কাজটুকুনি আমরা করি না। আমরা প্রার্থনা করে হয়তো বেরোই বাড়ি থেকে, কিন্তু গন্তব্যস্থলে পৌঁছে গেলে হয়তো আর প্রার্থনা করিই না। আর সেই জায়গায় দাঁড়িয়ে কি করে আমরা ঈশ্বরের কাছে কথা দেব? কি করে বলবো আমি তোমার কাছে কথা দিয়ে কথা রাখতে পারবো? কোনো দিনের জন্য যেন প্রতিজ্ঞা না করি, কিন্তু আমরা আমাদের এই প্রতিজ্ঞায় দৃঢ় থাকি যে আমি শেষ পর্যন্ত প্রভু যিশুতে ধরে থাকবো, প্রভুকে আমি ছাড়বো না। আমার যেমনই মুহূর্ত আসুক, যেমনই পরিস্থিতি আসুক, এই কথা দিয়ে যেন এই কথা রাখার চেষ্টা করি। আর তার জন্য যেন অনবরত প্রার্থনা করি যে প্রভু তুমি আমাকে গাইড করো, আমি যেন তোমাকে কখনোর জন্য না ছাড়ি, কারণ তুমি আমার ঈশ্বর। আমাদের মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, প্রত্যেককে ধন্যবাদ জানাই। ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। এবং আজকের ভিডিও চলো শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আমরা কী ভাবে বা কী করলে ঈশ্বরের ভালোবাসা থেকে বঞ্চিত হব না, খ্রিস্টের প্রেম থেকে বঞ্চিত হব না। এই বিষয় অলরেডি আমরা জানি, রোমীয় পুস্তকে দেখেছি, সাধু পৌল সেই বিষয় শিক্ষা দিয়েছেন। কোনো কিছুই আমাদেরকে খ্রিস্টের ভালোবাসা থেকে দূরে নিয়ে যেতে পারে না। সেগুলো তো একরকমের দেখেছি, কিন্তু আজ আমরা আবার নতুন কিছু দেখব। 2 করিন্থীয় তার 6 অধ্যায় থেকে, সেখানে সাধু পৌল এই বিষয়কে বলছেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 2 করিন্থীয় তার 6 অধ্যায়, সাধু পৌল তিনি করিন্থীয় মণ্ডলীদের উদ্দেশ্যে তার 2য় পত্রে তিনি এরকম লিখে বলছেন, তার 6 অধ্যায় 1 পদে তিনি বলছেন যে ঈশ্বরের সহকর্মী হিসাবে আমরা তোমাদের অনুরোধ করছি, তোমরা ঈশ্বরের যে অনুগ্রহ লাভ করেছ
তা নিষ্ফল হতে দিও না। ঈশ্বরের সহকর্মী হিসেবে সাধু পৌল তিনি বলছেন। তো দেখো, সর্বপ্রথম আমাদের বিষয় আজকের হলো যে আমরা ঈশ্বরের ভালোবাসা থেকে বঞ্চিত হব না কী রকমভাবে বা কী ভাবে থাকলে। তো সর্বপ্রথম যদি কিছু বলতেই হয় তাহলে বলবো আমরা যেন একজন সত্যিকারের ঈশ্বরের অনুমোদিত কর্মী হয়ে উঠতে পারি। সর্বপ্রথম আমাদের বিষয় ঈশ্বরের কর্মী হয়ে ওঠা। আমাদের প্রত্যেকেরই জীবনে একটা লক্ষ্য থাকে, প্রত্যেকে আমরা একটা প্যাশনের দিকে দৌড়াই, তাই না? যে আজ আমি এটা করব, এটা আমার লক্ষ্য, আমি ডাক্তার হব, আমি টিচার হব, এটা আমার লক্ষ্য। কিন্তু যখন একজন খ্রিস্ট বিশ্বাসী তুমি, তখন তোমার লক্ষ্য হয়ে ওঠা উচিত খ্রিস্ট। সর্বপ্রথম এই লক্ষ্য রাখতে হবে যে আমি ঈশ্বরের জন্য কাজ করব, আমি ঈশ্বরের সেবা কার্য করব, আমি তার গৌরবের জন্য কাজ করব। আর যখন আমরা ঈশ্বরের সেবা কার্য করি, প্রভু আমাদেরকে সাহায্য করেন তার কাজ করার জন্য। তাই প্রার্থনা করি যেন একজন সত্যিকারের ঈশ্বরের অনুমোদিত কর্মী হয়ে উঠতে পারি। যদি আমরা দেখি 2 তিমথিও তার 2 অধ্যায় 14, 15, 16 পদ, 15 পদে সেখানে বলছে যে কর্মী সঠিকভাবে সত্য শিক্ষাকে ব্যবহার করে এবং নিজের কাজকর্ম সম্বন্ধে লজ্জিত নয়, এমন একজন কর্মী হিসেবে ঈশ্বরের অনুমোদন পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করো। ঈশ্বরের ভালোবাসা থেকে বঞ্চিত হতে আমরা কেউ চাই না, তার আশীর্বাদ থেকে বঞ্চিত হতে আমরা কেউ চাই না। কারণ তার আশীর্বাদ, তার ভালোবাসা যদি আমাদের জীবন থেকে হারিয়ে যায় তাহলে আর আমাদের জীবনে কিছুই থাকে না। কারণ এই জগৎ আমাকে কতটা প্রেম করলো সেটা আমার বিষয় নয়, ঈশ্বর আমাকে প্রেম করেন কি না সেটাই আমার বিষয়, কারণ আমি ঈশ্বরের। আর সেই জায়গায় দাঁড়িয়ে যখন ঈশ্বরের কর্মী হয়ে উঠতে বলছে, তখন সত্য শিক্ষাকে সত্যভাবে ব্যবহার করতে হবে, যেমনটা সাধু পৌলও শিক্ষা দিচ্ছেন। আর 2 তিমথিও সেখানে তো প্রেরিত পৌল তিনি বলছেন, তিনি তিমথিয়ের কাছে তার এই 2 পত্র লিখে বলছেন আমরা যেন ঈশ্বরের সত্য শিক্ষাকে ব্যবহার করে একজন সত্য মানুষ হয়ে, যেখানে আমার নিজের কাজকর্মের জন্য কোনোভাবে আমি লজ্জিত নই। অর্থাৎ মানুষ কোনোভাবে বলবে না যে তুমি আজকের এই কাজটা করেছো বলে তুমি আগে লজ্জাবোধ করো, বা তোমার নাম অমুক জায়গায় খারাপ আর তুমি এসেছো ঈশ্বরের কথা বলতে, তুমি নিজে ঠিক নাও, তুমি বলছো সত্য শিক্ষা। মানুষ যেন এই কথা আমাদেরকে না বলে, কারণ এই বিষয়গুলোর জন্য আমাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে। ঘরে থেকে শুধু প্রভু যিশুকে বিশ্বাস করি বলে চললে হবে না, এগুলোর জন্য চেষ্টা করতে হবে। আর তার জন্য সত্য শিক্ষাকে সত্যভাবে ব্যবহার করার জন্য প্রার্থনা করতে হবে। আর এখানে বাক্য বলছে যে কর্মী সঠিকভাবে সত্য শিক্ষাকে ব্যবহার করে এবং নিজের কাজকর্ম সম্বন্ধে লজ্জিত থাকে না, এমন একজন কর্মী হিসেবে ঈশ্বরের অনুমোদন পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করো। শুধু প্রার্থনা করো যেন প্রভু তোমার অনুমোদিত কর্মী হয়ে উঠতে পারি, তোমার সত্য শিক্ষাকে যেন সত্যভাবে মানুষের কাছে বলতে পারি, আমার মধ্যে যেন কোনো খারাপ বিষয় না থাকে যার জন্য আমি মানুষের কাছে লজ্জাবোধ করব। তুমি আমাকে তৈরি করো, তুমি আমাকে তোমার কাজের জন্য একজন অনুমোদিত হিসেবে, সত্য কর্মী হিসেবে তুলে ধরো, তুমি আমাকে তৈরি করো। 16 পদে বলছে কিন্তু বাজে জাগতিক আলোচনা যার মধ্যে ঈশ্বরের কোনো প্রেরণা নেই তার থেকে দূরে থাকো। ওই ধরনের কথাবার্তা মানুষকে ক্রমে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়। কাজেই ঈশ্বরের একজন অনুমোদিত কর্মী হিসেবে গড়ে উঠতে গেলে মাথায় রাখতে হবে এই জগতের শিক্ষা থেকে সরতে হবে, যেখানে ঈশ্বর বিরোধিতা হয়, যেখানে ঈশ্বরের সম্পর্কে কোনো আলোচনা থাকেই না অথচ জগতের বিভিন্ন নানা রকমের আলোচনা থাকে, সেখান থেকে সরো। কিন্তু আমাদের মন কি চায়? জগতের আলোচনায় থাকতে। আমাদের মন চায় যেখানে হাসি ঠাট্টা হয়, জাগতিক বিষয় নিয়ে হাসি ঠাট্টা হয়, রোজকার জীবনের গল্প নিয়ে আলোচনা হয়, সাজগোজ, পোশাক আশাক, খাওয়া দাওয়া, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়। আমাদের ইচ্ছে হয় সেখানে গিয়েই থাকতে, কিন্তু ঈশ্বরের বাক্য আমাদেরকে সেই বিষয়ে সাবধান করছে
কেন করছে? কারণ আমরা ঈশ্বরের অনুমোদিত কর্মী হয়ে ওঠার জন্য আপ্রাণ চেষ্টা করব। কারণ ঈশ্বরের ভালোবাসা আমাদের সাথে আছে, আর যেখানে তিনি আমাকে ভালোবাসেন তিনি তো আমার উপরে দায়ভার দিতেই পারেন কোনো না কোনো কিছুর। তাহলে কেন আমি সেই দায়ভার বা দায়িত্বভার নেব না? কেন আমি তার অনুমোদিত কর্মী হিসেবে সঠিকভাবে গড়ে উঠব না? এটা তো আমার ভুল। তো সেই জন্য ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক হবে একজন শিক্ষক আর একজন ছাত্রের মতো। একজন শিক্ষক আর একজন ছাত্র যেমন উভয় উভয়কে দেখতে পায়, এই জায়গাটা দিয়েই আমাদের সঙ্গে ঈশ্বরের পার্থক্য, যে ডাইরেক্টলি আমরা তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের তো প্রার্থনা আছে। এই প্রার্থনার মধ্য দিয়েও তো তার সাথেই আমরা কথা বলি। বাবার কাছে বা আমাদের টিচারের কাছে ডাইরেক্ট বলি, ঈশ্বরের কাছেও ডাইরেক্ট বলি। ঈশ্বরের কাছে আগে প্রার্থনা করি, তবে বাবার কাছে টিচারের কাছে চাওয়ার বিষয়েও কিন্তু এক প্রকারের প্রার্থনাই জানানো। ঈশ্বরের সঙ্গেও তাই আমাদের সম্পর্কটা এরকম করতে হবে যে প্রভু, আমি তোমার জন্য কাজ করতে চাই, আমার জীবনের জন্য তুমি কি চাও তাই তুমি করো। দেখবে এই রকম চিন্তাধারা নিয়ে যদি চলতে পারি, যদি প্রার্থনাগুলো এরকমভাবে হয়, কথোপকথনের মধ্য দিয়ে ঈশ্বরের সাথে প্রার্থনা হয়, প্রভুর কাছে প্রার্থনা হয়, ঈশ্বরের প্রেম ভালোবাসা সত্যিই আমাদের সঙ্গে থাকে। প্রভু আমাদেরকে তখন ভালোবাসেন, কারণ আমরা তার কথা শুনে চলছি, তার বাধ্য হয়ে চলছি। তাই নিজেকে সম্পূর্ণ ঈশ্বরের কাছে নত করো, যে তুমি যা করাতে চাও আমাকে দিয়ে তাই করাও। আমি নিজের জন্য কিছু করি না, আমি যা করি তোমার গৌরবের জন্য। কিন্তু তোমার গৌরবের কাজ করতে করতে যদি আমার নিজের কিছু সুবিধা হয়, সাহায্য হয়, আমি জানি সেই সাহায্য, সেই সুবিধা তুমি দান করো। কারণ ওইটা যদি তোমার অনুগ্রহে না পেতাম তাহলে আর আমার কিছুই হতো না, কারণ সবটাই আমি তোমার অনুগ্রহে পাচ্ছি। প্রার্থনা করো এইভাবে। আজকের এই যে আমি আমার জীবনের মধ্য দিয়েই বলি তোমাদের সঙ্গে, এই যে আমি তোমাদের কাছে ঈশ্বরের বাক্য শেয়ার করি, এতে লাভ কি হয়? কি লাভ হয়? আমার অনেক ভিউজ আসছে, আমার অনেক সাবস্ক্রাইব হচ্ছে, আমার কিছুই হয় না, কিচ্ছুই হয় না। কারণ এর ফলে ঈশ্বরের নামের গৌরব হয়। আজকের আমি তোমাদের কাছে প্রভুর কথা বলছি, তোমরা প্রভু যিশুকে জানতে পারছো, তার কাছে প্রার্থনা করছো, তোমার কষ্টের কথা জানাচ্ছ। আমি সত্য শিক্ষা তোমাদের কাছে বলার চেষ্টা করছি, তোমরা তা গ্রহণ করছো, এতে ঈশ্বরের গৌরব হচ্ছে। তোমরা একে অপরের কাছে প্রভুর সুসমাচার প্রচার করছো, এতে প্রভুর গৌরব হচ্ছে। তা আমাদের কিছুই হয় না। সাবস্ক্রাইবারের কথা যদি বলো, এই যে তোমরা সাবস্ক্রাইব করছো, কারা করছো? যারা খ্রিস্টের, যারা খ্রিস্ট বিশ্বাসী, যারা ঈশ্বরের সন্তান, তারাই তো করছো। অর্থাৎ দেখো কত মানুষ আজকে এইখানে এই বাংলাতে থেকেই আজকের আমরা খ্রিস্টকে জানি। এতে কার গৌরব হয়? আমাদের নিজেদের? একেবারের জন্য না, ঈশ্বরের গৌরব হয়। আজকের এত মানুষ আমরা প্রভু যিশুকে জানি, মানে পবিত্র আত্মা আমাদের এতগুলো মানুষের সাথে আছে, পরিত্রাণ আমরা এতগুলো মানুষ পেয়েছি, খ্রিস্টেতে আমরা এতগুলো মানুষ অনন্ত জীবনের অধিকারী হয়েছি। এতে গৌরব কার হলো? আমাদেরকে পরিত্রাণ কে দিলেন? পবিত্র আত্মা কে দিলেন? অনন্ত জীবনের অধিকারী কে করলেন? আমরা একে অপরকে করেছি নাকি প্রভু যিশু দিয়েছেন? এতে গৌরব কিন্তু ঈশ্বরের হচ্ছে, আমাদের নিজেদের কিচ্ছু হচ্ছে না। আর আমরা চাইও না আমাদের নিজেদের কিছু হোক, কারণ আমরা ঈশ্বরের অনুমোদিত কর্মী হিসেবে কাজ করতে চাই। সাধু পৌল যেমনটা বললেন যে ঈশ্বরের সহকর্মী হিসেবে আমরা কাজ করব। এই বিষয়ে দেখো, যা আমরা 2 তিমথিও তার 2 অধ্যায় 15 পদে পড়লাম, যে ঈশ্বরের একজন সঠিক সহকর্মী হিসেবে অনুমোদন পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করো। এইবারে দেখব সেই আপ্রাণ চেষ্টা করার বিষয়গুলো কি কি, যার জন্য আমরা ঈশ্বরের ভালোবাসা থেকে বঞ্চিত হব না। তিনি আমাদেরকে বঞ্চিত করেন না, তিনি আমাদের বঞ্চিত করবেন না। আমরা 2 করিন্থীয় তার 6 অধ্যায় 3 পদ থেকে দেখব, সাধু পৌল তিনি বলছেন, আমরা চেষ্টা করি যেন আমাদের কোনো কাজের দ্বারা কেউ যেন বিঘ্নিত না হয়। সাধু পৌল তিনি বলছেন করিন্থীয় মণ্ডলীর উদ্দেশ্যে তার 2 পত্রে, ইভেন আমরাও এখনও এই প্রার্থনাই করব, এইভাবেই জীবনে চলব, সমস্ত জায়গায় যখন যাচ্ছি এমন করেই চলব যে আমার নিজস্ব কোনো কাজের দ্বারা, আমার নিজস্ব কোনো পার্সোনাল জিনিসের দ্বারা কেউ যেন আঘাতপ্রাপ্ত না হয়, কারোর যেন বাধাবিঘ্ন না আসে। এরকম করে প্রার্থনা করতে হবে যে প্রভু, আমি চাই না, সত্যি আমি চাই না আমার কোনো কাজের দ্বারা কেউ সমস্যায় পড়ুক,
আমার কোনো ব্যবহারের দ্বারা কেউ বিপদে পড়ুক, বরং মানুষকে আমি সাহায্য করব, এটা আমার ইচ্ছা। এরম করে প্রার্থনা করব। খ্রিস্টতে আত্মিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হতে গেলে এইভাবে করে উঠতে হবে। প্রত্যেকটা সময় নিজেকে আপডেট করতে হবে, নিজেদের চিন্তাভাবনাগুলোকে আপডেট করতে হবে। সমস্যা আসছে, যিশুর কাছে জানাও প্রার্থনার মধ্য দিয়ে, পথ তো খোলাই আছে। বুঝতে পারছো না, প্রভুর কাছে জিজ্ঞেস করো, উত্তর তো পেয়েই যাবে। যত প্রশ্ন মনে আসবে প্রভুর জন্য এবং যত উত্তর খুঁজবে, আত্মিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত তত বেশি হবে। কারণ তুমি প্রশ্ন করছো, উত্তর তো তিনি দিচ্ছেন। সত্য না মিথ্যা সেটাও তিনিই শিখিয়ে দিচ্ছেন, কাজেই প্রশ্ন করতে হবে। আর সেই কারণেই বলছে যে নিজেদের কোনো কাজের জন্য, আমাদের নিজস্ব কোনো ব্যবহারের জন্য কেউ যেন বিঘ্নিত না হয়। প্রার্থনা করব এই বিষয়টা নিয়ে নিজেদের জন্য, যেটা সাধু পৌল শেখাচ্ছেন। তিনি বলছেন যেন আমাদের কাজের কোনো রকম নিন্দা কেউ যেন না করতে পারে, কারণ আমরা সত্যি ঈশ্বরের গৌরব করছি, নিন্দনীয় আচরণ বা নিন্দনীয় কাজ করছি না। কিন্তু যারা আজকের প্রভু যিশুকে অবিশ্বাস করে, যারা প্রভু যিশুকে মানতে চায় না, তারা হয়তো আমাদেরকে দেখে, তারা হয়তো আমাদের কাজকে দেখে বলতে পারে যে আমরা নিন্দার কাজ করছি, কিংবা আমরা ভুল করছি, বা আমরা নিজের ধর্ম, সকল ধর্মকে ছেড়ে অন্য ধর্মে চলছি। তারা হয়তো বলতে পারে। তার মানে ভেবো না যে এটার জন্য তুমি নিন্দিত হলে। না, তুমি সত্যের জন্য লড়ছো, আর সত্যের জন্য যদি নির্যাতিত হতেই হয় সেটা অতীব উত্তম। আর খ্রিস্টই হলেন সেই সত্য। তার নাম প্রচারের জন্য মানুষ তোমার নামে নিন্দা করেছে, কিন্তু তোমার নিজস্ব কোনো কাজের জন্য যেন কেউ কোনো বিঘ্নপ্রাপ্ত না হয়। যে আজকের আমি প্রভু যিশুর প্রচারক, কিন্তু অমুক জায়গায় গিয়ে আজকে আমি এমন একটা কাজ করে এসেছি যার জন্য আমি লজ্জিত, যার জন্য ওই সমস্ত এলাকাবাসীর মানুষ আমাকে নিয়ে কথা বলবে। এরকম যেন কোনো ব্যবহার, এরকম যেন কোনো আচরণ খ্রিস্টতে থেকে আমাদের না হয়। যদি হয়েও থাকে, ক্ষমা চাও প্রভুর কাছে, অনুতপ্ত হৃদয় ক্ষমা চাও, ঈশ্বরের কাছে ক্ষমা চাও। কারণ ঈশ্বরের অনুমোদিত কর্মী হয়ে উঠতে গেলে আমাদেরকে এইভাবে জীবনে চলতে হবে। কারণ 4 পদে বলছে আমরা সব বিষয় নিজেদের ঈশ্বরের সেবক বলে প্রমাণ করি। একেবারে তাই, যে আমি কি, আমি ঈশ্বরের সেবক, খ্রিস্টের সেবক। আমি ঈশ্বরের সেবা কার্য করি, খ্রিস্টের সেবা কার্য করি। আর যখন নিজেকে ঈশ্বরের সেবক বলেই প্রমাণিত করতে চাইছি, তখন অবশ্যই খ্রিস্টতে প্রিয় ভাই ও বোনেরা, আমাদেরকে সেইভাবে চলতে হবে যেন আমাদের কোনো কাজের মধ্য দিয়ে কেউ যেন কোনোভাবে বাধাপ্রাপ্ত না হয়। কারণ বলছে আমরা ধৈর্যের সঙ্গে দুঃখ ভোগ করে সব রকমের কষ্ট ও নির্যাতন সহ্য করেছি। সাধু পৌল তিনি বলছেন, আমরা জানি তো তার জীবনে তিনি নিজেই এক সময় নির্যাতিত করতেন প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীদের উদ্দেশ্যে। যারা যারা খ্রিস্টকে জানতো তাদেরকে তিনি নির্যাতন করতেন। আর আজকের দেখো, যখন আমরা 2 করিন্থীয় পড়ি, যখন তার জীবনী জানি, তখন দেখি তিনি নিজে কতটা নির্যাতিত হয়েছিলেন খ্রিস্টের জন্য। সত্যি ঈশ্বরের গৌরব হোক, মানুষকে কিভাবে তিনি পরিবর্তন করতে পারেন। পিতা ঈশ্বর, প্রভু যিশু মানুষকে চাইলে 1 সেকেন্ডের মধ্যে তড়ি মেরে পরিবর্তন করতে পারেন। তার জীবন, তার মন পরিবর্তন হয়ে যেতে পারে। সত্যি প্রভুর গৌরব হোক। যেই পৌল একসময় খ্রিস্টের নিন্দা করতেন, আর সেই পৌল আজকে নিজে বলছেন যে তিনি খ্রিস্টের জন্য, খ্রিস্টের অনুমোদিত সহকর্মী হয়ে ওঠার জন্য দুঃখ ভোগ করেছেন। শুনতে বড়ই অদ্ভুত লাগে। কারণ যে কিনা প্রভু যিশুর নাম প্রচার হয় বলে, প্রভু যিশুর নাম সবাই জানে বলে, খ্রিস্টের শিক্ষায় চলে বলে তাদেরকে অত্যাচার করত, আর আজ সে নিজেই খ্রিস্টের জন্য অত্যাচারিত। সত্যিই সাধু পৌল আমাদের জীবনের জন্য একটা দৃষ্টান্ত, খ্রিস্টীয় জীবনের জন্য একটা দৃষ্টান্ত। ঈশ্বর সত্যি মহান, মানুষের মন পরিবর্তনকারী যে তিনিই একমাত্র, তা পুরোপুরিভাবে প্রমাণিত। আর দেখো তিনি বলছেন আমরা সব সময় সব বিষয় নিজেদের ঈশ্বরের সেবক বলে প্রমাণ করি। আমরা ধৈর্যের সঙ্গে দুঃখ ভোগ করে সব রকমের কষ্ট নির্যাতন সহ্য করেছি। আমাদের মারধর করা হয়েছে, কারাগারেও দেওয়া হয়েছে, মারমুখী জনতার সামনে আমাদের দাঁড়াতে হয়েছে, কাজ করতে করতে অবসন্ন হয়েছি, কত রাত না ঘুমিয়ে কাটিয়েছি,
এমনকি অনাহারেও কেটেছে। এই সমস্ত সত্ত্বেও আমরা আমাদের জীবনের পবিত্রতা, জ্ঞান, ধৈর্য, স্নেহ, মমতা, পবিত্র আত্মা, প্রকৃত ভালোবাসা ও সত্যের প্রচার দ্বারা এবং ঈশ্বরের পরাক্রমের দ্বারা কিংবা আক্রমণে কিংবা আত্মরক্ষায় উভয় ক্ষেত্রেই সদাচারের অস্ত্র ব্যবহার করে প্রমাণ দিয়েছি যে আমরা ঈশ্বরের সেবক। বোঝা গেল খ্রিস্টতে চলা কতটা ডিফিকাল্ট, কতটা কঠিন। কিন্তু যারা খ্রিস্টতে চলতে পারে সেটা তাদের জন্য একেবারের জন্য কঠিন নয়, বরং সেটা তাদের জীবনের জন্য সবথেকে আনন্দের বিষয়। কারণ আমরা সত্যের পথে চলছি, আর সেই কারণের জন্য যখন খ্রিস্টের পথে হাঁটছি তখন আমাদের মধ্যে এই ভাবনা রাখতে লাগবে যে আমি ঈশ্বরের ভালোবাসা থেকে কখনোই বঞ্চিত হব না। কারণ ঈশ্বরের এই ভালোবাসা আমরা পেয়েছি ঈশ্বরের অনুগ্রহে। তিনি আমাকে অনুগ্রহ করেছেন, তাই জন্য পেয়েছি। আর আজকে যদি আমি এই প্রেম থেকে হারিয়ে যাই, মানে ঈশ্বরের অনুগ্রহ থেকে আমি সরে যাচ্ছি, আর যা আমার জীবনের জন্য সব থেকে খারাপ, সব থেকে ক্ষতিকারক। মাথায় রাখতে হবে এই বিষয়টা। আর ঈশ্বরের অনুগ্রহ যখন পেয়েছি, তাকে যখন বিশ্বাস করেছি প্রভু যীশু খ্রিস্টকে, তখন আমরা পরিত্রাণ প্রাপ্ত হয়েছি। পরিত্রাণ আমাদের কাছে আছে, আর যখন পরিত্রাণ আমাদের কাছে আছে তখন সেই পরিত্রাণের ফলে আমরা যেন সব সময় উত্তম কার্য করার চেষ্টা করি। যা উত্তম, যা সৎ, যা আদরণীয়, যা সভ্য, আমরা যেন সেইভাবে চলতে পারি। আর আমরা জানি এগুলো সব কিছুই আত্মার ফল। আমরা দেখব গালাতীয় তার 5 অধ্যায় 19 পদ যে আত্মার ফল আর পাপ প্রবৃত্তির কাজগুলি কী কী প্রত্যেকে জানি। আত্মার বশে চলা কি আর মাংসের অভিলাষ পূর্ণ করা কি প্রত্যেকে জানি। তো আত্মার ফলগুলো আমরা দেখব। আত্মার ফলগুলো কি কি? আত্মার প্রকৃত ফল হলো ভালোবাসা, আনন্দ, শান্তি, ধৈর্য, দয়া, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা এবং আত্মসংযম কিংবা ইন্দ্রিয় দমন। এগুলো হলো আত্মার ফল। আর আজকের যখন দেখলাম সাধু পৌল তিনি নিজেকে ঈশ্বরের একজন সত্য এবং সঠিক সহকর্মী হিসেবে বলে জানেন এবং বলছেন, এবং ইভেন তিনি তাই। আর তিনি বলছেন কি, যে আমাদের কোনো কাজের দ্বারা কেউ যেন বাধাপ্রাপ্ত না হয়, আমাদের কোনো কাজের দ্বারা কারোর জীবনে যেন কোনো রকমের বিঘ্নতা না আসে, আমাদের কোনো কাজের দ্বারা কারোর জীবনে যেন কোনো রকম বিপদ না আসে। কারণ আমরা নিজেকে ঈশ্বরের সেবক বলে বলছি, আমরা খ্রিস্টের সেবক, আমরা ঈশ্বরের সেবা কার্যের জন্যই আহত, আমরা ঈশ্বরের সেবা কার্য করছি। আর ঈশ্বরের সেবা কার্যের মধ্যে সর্বপ্রথম যে বিষয় তা হলো একে অপরের মধ্যে ঈশ্বরের প্রেমের কথা বলা। আর যেখানে প্রেমের কথা বলবো, যেখানে প্রেম থাকবে, সেখানে কোনো দিনের জন্য বাধা বিঘ্নের জন্ম হবে না। এই দায়ভার কিন্তু আমাদেরকে নিতে হবে। আর সেই জন্যই বোধহয় খ্রিস্ট শেখান, আপন শত্রুদের জন্য প্রেম করো, তাদের জন্য প্রার্থনা করো, তাদেরকে প্রভুর কথা বলো, অর্থাৎ তাদের কাছে প্রেমকে দেখাও, ঈশ্বরের সেই মহৎ প্রেমের কথা প্রকাশ করো। খ্রিস্টের শিক্ষা এই জন্যই যেন আমরা সত্য পথে চলতে পারি। তিনি আমাদের এই জন্যই তিনি চালনা করছেন যেন আমরা সঠিক উদ্দেশ্যে সঠিক পথে চলতে পারি। আর সাধু পৌল বলছেন, এই ঈশ্বরের অনুমোদিত কর্মী হয়ে ওঠার জন্য কত রাত না খেয়ে কাটিয়েছে, তার জন্য কারোর কাছে তিনি কোনো দিনের জন্য বাধা সৃষ্টি করেনি। কতদিন অনাহারে কাটিয়েছে, কত রাত না ঘুমিয়ে কাটিয়েছে, এগুলোর জন্য কারোর কাছে তিনি বাধা হয়ে দাঁড়ায়নি, বা তার এই কাজের জন্য কেউ তার নামে কিছু বলেনি। বলছে কতদিন মারমুখী জনতার সামনে তাদের পড়তে হয়েছে, ইভেন কারাগারে পর্যন্ত বন্দী হয়েছে, তারপরেও তারা সুন্দরভাবে তা সহ্য করেছে, কষ্টগুলোকে সহ্য করেছে, কারোর কাছে নিজের সমস্যার কথা জানায়নি, তার নিজের কোনো কাজ কারোর কাছে বাধাপ্রাপ্ত হয়ে দাঁড়ায়নি। সত্যি সত্যি আজকে খ্রিস্টতে থেকে পৌলের জীবন থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। তিনি বলছেন, যদি আমরা সত্যি অনুমোদিত কর্মী হওয়ার চেষ্টা করি, আমরা সত্যের পথে হাঁটব, ঈশ্বরের সত্য শিক্ষাকে সত্যভাবে ব্যবহার করব। আজকের অনেকেই আমাকে বলতে পারো যারা খ্রিস্টের বিরোধিতা করে, আমি আজকের একটি বিষয় নিয়ে অনেকদিন আগে ভিডিও করেছিলাম যে প্রভু যিশুর কাছে থাকলে মূর্তি পূজা করা যাবে না। দেখো, সর্বপ্রথম নিজেকে বলি, যদি আমি
খ্রিস্টের সেবক। কেন? কারণ আমি খ্রিস্টের সেবা কার্য করছি, সকলের কাছে প্রভু শেয়ার করছি, প্রভুর বাক্য বলছি, প্রভুর কথা বলছি, অবশ্যই সেটা অনলাইনের মাধ্যমে বা ফোনের মধ্য দিয়ে, কিন্তু আমি বলছি আমার কাজ প্রভুর সেবা কার্য করাই। এটাও কিন্তু এক প্রকারের সেবা কার্য করা। আর আজকে যদি আমি সত্যি শিক্ষাকে সত্যিভাবে তোমাদের কাছে বলি, সেটা ঈশ্বর জানেন তার সত্য কতটা আমি বলতে পারি। অবশ্যই তা ঈশ্বর জানেন। আমি নিজেকে নিয়ে বলবো না যে আমি সব সত্য বলছি, না, যেটুখানি বলি যদি সেটা সত্যই হয়, অবশ্যই তাহলে আমি ঈশ্বরের একজন অনুমোদিত কর্মী। অবশ্যই, কারণ আমি খ্রিস্টের সেবা কার্য করছি। শুধু আমি একা নয়, যারা তোমরা ওই পার থেকে শুনছো তোমরাও তাই। যদি সত্য শিক্ষা সত্যভাবে ব্যবহার করতে পারো, যদি ঈশ্বরের দেখানো পথে তার আজ্ঞা অনুসারে চলতে পারো, তার বাধ্য হয়ে চলতে পারো, অবশ্যই ঈশ্বরের অনুমোদিত কর্মী। কখনোই তাহলে ঈশ্বরের ভালোবাসা থেকে আমরা বঞ্চিত হব না। আর আজকের আমরাই এই যে আমি যে এই ভিডিওটি বানিয়েছিলাম, যিশুকে জানলে মূর্তি পূজা করা যায় না, কিন্তু আমি যদি তোমাদের কাছে এটাই প্রচার করি যে প্রভু যিশুকে জানো, সমস্যা তো নেই, মূর্তি পূজাও করতে পারো। প্রভু যিশুও বলেননি যে মূর্তিকে পূজা করবে না, মূর্তিও বলেননি যে তা আমাকে জানলে যিশুকে জানতে পারবে না। এরকম যদি প্রচার করি বা এরকম যদি কিছু বলি তোমাদের কাছে, এর ফলে কি হবে? সত্যকে কি সত্যভাবে আমি তোমাদের কাছে বলছি? সত্য শিক্ষাকে আমি এখানে ব্যবহার করছি? আমি যদি তোমাদের কাছে বলি যে যিশু আমাদের পাপের ক্ষমার জন্য আসেননি, তিনি আমাদেরকে সান্ত্বনা দিতে এসেছেন, এটা কি সত্যি? তিনি কি সত্যিই শুধু সান্ত্বনা দিতেই এসেছেন? একেবারের জন্য না। সত্য শিক্ষাকে, বাইবেলের সত্য শিক্ষাকে সত্যভাবে বলতে হবে। এই জগতে প্রচুর ভ্রান্তরা রয়েছে, সেই সমস্ত ভ্রান্তদের দেখলে মনে হবে তারা কতটা সত্যি আমরা নিজেরাই বুঝি না, কিন্তু সত্য কতটা জানি সব ঈশ্বর জানেন। প্রভু যিশু জানেন, তিনি হলেন অন্তর্যামী, তিনি আমাদের মনের কথা জানেন। আর সাধু পৌল তিনি বলছেন তাই, এই সত্য বলার জন্য যদি গিয়ে আমাদেরকে দুঃখ কষ্ট ভোগ করতে হয়, তাহলে আমরা যেন প্রস্তুত থাকি। কারণ এই সমস্ত কিছু থাকা সত্ত্বেও এই যে আমরা দুঃখ কষ্ট ভোগ করছি, প্রভুর জন্য আমরা এগোচ্ছি, প্রভুর কাজের জন্য ব্যবহৃত হচ্ছি, তার জন্য আমাদেরকে কষ্টে থাকতে হচ্ছে, না খেয়ে থাকতে হচ্ছে। সত্যি এগুলো থাকার সত্ত্বেও আমাদের জীবন থেকে যেন ধৈর্য, জ্ঞান, পবিত্রতা, প্রকৃত ভালোবাসা, পবিত্র আত্মা, ঈশ্বরের সত্য শিক্ষা এবং নিজেকে আত্মরক্ষা করা এবং আক্রমণ করা, এই কোনো কিছুই যেন হারিয়ে না যায়। কারণ আমরা ঈশ্বরের সেবক। 8 পদে বলছে আমরা সম্মানিতও হয়েছি, আবার আমরা অসম্মানিতও হয়েছি, আমরা অপমানিত হয়েছি, আবার আমরা প্রশংসিতও হয়েছি। পৌল তাই বলছেন। আবার এটাও বলছে আমরা মিথ্যাবাদী হিসেবেও ধরা পড়েছি, আবার আমরা সত্যও বলি। কিছু লোক আমাদের প্রেরিত বলে স্বীকার করে না, কিন্তু তবু আমরা স্বীকৃত। ওই যে প্রভু যীশু খ্রিস্টকে আমি অনুভব করতে পারি বলে প্রভু যীশু আছেন, নালে তিনি নেই, তা তো সত্য নয়। ঈশ্বরের কথা আজকে তুই জেনেছিস? একজন নাস্তিক মানুষ যদি বলেন যে ঈশ্বর আছে কি নেই আমি জানি না, আমার তো মনে হয় নেই, কারণ নাস্তিক মানুষেরা ঈশ্বরকে বিশ্বাস করে না। তারা বলবে তুই তোর প্রার্থনার উত্তর পেয়েছিস তাই তুই বললি, তার মানে কি সত্যি সত্যি ঈশ্বর আছে? তাহলে আমার জীবনে কেন কষ্ট? মানুষের সমস্যাগুলো এরকমভাবে মানুষ তুলে ধরে। কিন্তু এই যে সাধু পৌল তিনি দেখো একটা লাইন বলছেন, কিছু মানুষ আমাদেরকে প্রেরিত অর্থাৎ ঈশ্বরের পাঠানো লোক হিসেবেও গ্রহণ করেছে, আবার কিছু মানুষ করেওনি, কিন্তু তবু আমরা স্বীকৃত, আমরা প্রেরিত, আমরা ঈশ্বরের সন্তান। ঈশ্বর আমাদেরকে পাঠিয়েছেন তার সেবা কার্যের জন্য। সেম একই রকম প্রভু যীশু আছেন কি নেই সেটা তুমি বিশ্বাস করো চাই না করো তার উপর নির্ভর করে না, তুমি তা স্বীকার করো চাই না করো তার উপর নির্ভর করে না। ঈশ্বর আছেন, ছিলেন, তা থাকবেন, আর এটা সত্য, চিরসত্য, ধ্রুব সত্য, প্রত্যেক দিনের চন্দ্র সূর্যের মতো সত্য। কারণ এই চন্দ্র সূর্য সৃষ্টি হয়েছে ঈশ্বরের দ্বারা। বিজ্ঞান তো আবিষ্কার করে, বিজ্ঞান কি আর সৃষ্টি করতে জানে? তাহলে বলো, তাহলে সে আবিষ্কারটা করছে কোথা থেকে? অবশ্যই কিছু না কিছু সৃষ্টি হয়ে আছে যার জন্য সে আবিষ্কার করছে। তাহলে এই সৃষ্টিটা কে করলেন? কে সেই সৃষ্টিকর্তা? সেই সৃষ্টিকর্তা হলেন ঈশ্বর।
তাই আমরা যেন সর্বদা প্রভুর নামের গৌরব করতে পারি, তার নামের প্রশংসা গান করতে পারি। তিনি যেমনটা চান আমরা যেন সেইভাবে জীবনে চলতে পারি। আমাদের সমস্ত কিছু চিন্তাভাবনার ভার যেন তার উপর রাখতে পারি। আর সর্বপ্রথম যে বিষয় আমি তোমাদেরকে বলতে চাই, নিজেরা যেন একজন ঈশ্বরের সত্য সহকর্মী হিসেবে, অনুমোদিত সহকর্মী, অবশ্যই ঈশ্বরের, মানুষের নয়, যে মানুষ আমাকে আজকে তার নিজের কাজের জন্য ব্যবহার করতে চাইছেন, আমি তার সহকর্মী হই, বেঁচে থাকতে চাই, সে আমাকে সাহায্য করছে, আমার সমস্ত দুর্বল দিক সে দেখছে, একেবারের জন্য নয়। এটা যেন না হয়, কারণ সাহায্য যদি কেউ করে তিনি হলেন ঈশ্বর। ওই মানুষ কোথা থেকে পাচ্ছে ঈশ্বর যদি তাকে দান না করেন? ঈশ্বর আমাদেরকে সত্যভাবে সাহায্য করছেন, গাইড করছেন। আমরা তার কর্মী, আমরা তার জন্য কাজ করব। যে যেভাবে পারি তার গৌরব করার জন্য কাজ করব। তাই সুসমাচার প্রচার করেও তার কাজ করছি, তার বাক্য পড়ে নিজের মধ্যে সেই বাক্যের বৃদ্ধি করে ঈশ্বরের আত্মিকতায় বৃদ্ধি পেয়ে অবশ্যই ঈশ্বরের সাহায্যে সেখানেও আমরা কাজ করছি। আমরা প্রভুর জন্য বাচ্চাদেরকে বড় করছি, প্রভুর জন্য গান করছি, প্রভুর জন্য অপমানিত হচ্ছি। এই সব কিছু আমরা ঈশ্বরের জন্য করছি। আর আমরা তার কর্মী হিসাবে এই জীবনে বাঁচতে পারি, কারণ আমরা আজকের প্রভু যীশু খ্রিস্টের পাপের সমস্ত বন্দি দশা থেকে মুক্ত। তাই আমরা কারোর অধীনে থাকবো না, আমরা ঈশ্বরের অধীনে থাকবো, যেখানে আমি বাধ্য হয়ে চলতে পারবো। আমার সঙ্গে যেখানে ঈশ্বরের পবিত্র সম্পর্ক গড়ে উঠতে পারবে, সেখানে কাউকে কোনো কৈফিয়ত দিতে হবে না। আমার সব কিছু তিনি দেখবেন আর আমি তাকে দেখব, আমি তার কাছে চাইব, আমি তার কাছে প্রার্থনা করব, আমি তার হয়ে কাজ করব। তাই জন্য তার একজন সঠিক মানুষ হয়ে ওঠার জন্য তার ভালোবাসা থেকে যেন কখনোই বঞ্চিত না হই। কারণ তিনি আমাকে প্রেম করেছেন, তিনি আমাদের জগৎকে প্রেম করেছেন, আর সেই জন্যই প্রভু যিশুকে তিনি দিয়েছেন। আর এই প্রভু যিশুকেই যদি আমরা ছেড়ে দিই আমাদের সমস্ত জীবনে দুঃখ, কষ্ট, আনন্দ কিংবা উপভোগ কিংবা যন্ত্রণার জন্য, তাহলে তো আমরা ঈশ্বরের ভালোবাসা থেকে বঞ্চিত, ঈশ্বরের প্রেমের থেকে বঞ্চিত। তখন আমাদের দুঃখ কষ্টের সময় কেন আমরা তখন ঈশ্বরের দিকে ফিরব? একেবারের জন্য নয়। কারণ আমার সমস্যার সময় আমি তাকে ত্যাগ করেছি, আবার যখন আমি বিপদে পড়েছি আবার তখন আমি তাকে ডেকেছি। তিনি কি এতই সস্তার যে যখন তখন তাকে ডাকলে পেয়ে যাব, আর আমার ইচ্ছে না হলে তাকে ডাকবো না? ওই যে বললাম একেবারে শুরুতে, তার কাছে যেন কোনো কথা না দিই, কারণ কথা দিয়ে কথা রাখার মানুষ একটা মানুষ এই পৃথিবীতে নেই, সে একমাত্র ঈশ্বরই। তিনি প্রতিশ্রুতি দেন আর তিনি তা পূর্ণ করেন, তিনি তা পূর্ণ করেছেন। তার উপরে ভরসা রাখো, তাতেই যেন গড়ে উঠতে পারি, তাতে পরিবর্তন হয়েছি, এই জীবন, এই মন পরিবর্তন হয়েছে। আর যেন জগতের বাজে শিক্ষায় যেন না চলি, সে সমস্ত জায়গায় যেন না যাই যেখানে ঈশ্বরের কোনো প্রেরণা নেই। খ্রিস্টতে আত্মিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হতে গেলে এইভাবেই জীবনে চলতে হবে। আর এই বিষয়গুলো এই আজকের আমি ভিডিওর মধ্য দিয়ে হয়তো তোমাদের কাছে জানিয়ে দিলাম। যতক্ষণ না নিজের জীবনে অ্যাপ্লাই করছো ততক্ষণ বুঝবে না। 1000 বার শুনলেও এই ভিডিও বুঝতেই পারবে না, কারণ এগুলো নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে হবে, নিজেদের জীবনে কাজে লাগাতে হবে। তাই জন্য বাক্য পড়তে হবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, নিজেদেরকে গড়ে উঠতে হবে। এটা এমন নয় যে আমি মেখে তোমার মুখে খাবার তুলে দিলাম আর তুমি খেয়ে তোমার পেট ভরলো, একেবারের জন্য নয়। এই মাখাটা নিজেকে মাখতে হবে, এই গ্রাসটা তোলার জন্য নিজেকেই হাতটা বাড়াতে হবে, এটা আর কেউ করবে না। এই জন্য নিজেকে তৈরি করতে হবে, প্রভুতে গড়ে উঠতে হবে, বৃদ্ধি পেতে হবে, আর তার জন্য নিজের প্রার্থনা নিজেকেই করতে হবে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, কিছু শিখতে পারলে কিনা অবশ্যই বলো। আর যদি শিখে থাকো একে অপরের কাছে শেয়ার করো। এটা কর্তব্য, প্রভুর বাক্যের জন্য এগিয়ে যাওয়া, তার সেবা কার্য করার জন্য আমরা আহুত, আমরা তার সেবা কার্য করব, তার নামকে আমরা প্রচার করতে চাই। সকলে সুস্থভাবে থাকো, তার ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।